हम इनसे पैसे की बात कर रहे हैं तो इसने मेरा पैकअप कर दिया, बोला कि तुम लोग होटल में नहीं दिखना चाहिए। পর্দায় উপস্থিতি হয়তো কয়েক মিনিটের, কিন্তু পুরো গল্পটাকে বাস্তবসম্মত করার মূল কারিগর তারাই। সিনেমার ঝলমলে দুনিয়ার পেছনে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তব। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন লাপাতা লেডিজ ও মির্জাপুর খ্যাত অভিনেতা সতেন্দ্র সোনি। মধ্যপ্রদেশের মাইহারে পের পালকি নামের একটি সিনেমার শুটিংয়ে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। সিনেমার পরিচালক ও প্রযোজক পুষ্পেন্দ্র সিং এর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন সতেন্দ্র। 10 দিনের কাজের চুক্তিতে অগ্রিম 50,000 রুপি দেওয়া হলেও বাকি টাকা শুটিং চলাকালে দেওয়ার কথা ছিল, কিন্তু 7-8 দিন কাজ করার পরও পারিশ্রমিক না পেয়ে কথা বলতে গেলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। শুধু হোটেল থেকে বের করে দেওয়ার হুমকিই নয়, বের না হলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে। পরিচালকের স্ত্রী ও ছবির অভিনেত্রী প্রগতি চৌহানের বিরুদ্ধেও অশালীন আচরণ ও গালাগাল করার অভিযোগ তোলেন তিনি। मारने की धमकी दे रहा है। ভীতিগ্রস্ত সতেন্দ্রর সঙ্গে একই পরিস্থিতিতে পড়েন সহ অভিনেতা শ্রীধর দুবে ও পঙ্কজ শর্মা। পরবর্তীতে মাইহার পুলিশ এবং জ্যেষ্ঠ অভিনেতা আশুতোষ রানার সহায়তায় নিরাপদে মুম্বাই ফিরে আসেন তারা। তবে এই পুরো ঘটনা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। যদিও এই অভিযোগের বিপরীতে নির্মাতা পক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। सुरक्षित मुंबई में पहुंच गए हैं, हम बहुत बहुत धन्यवाद देते हैं। সতেন্দ্র সোনির এই অভিজ্ঞতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতীয় সিনেমা ও ওটিটি ইন্ডাস্ট্রিতে চরিত্রাভিনেতাদের অধিকার ও কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরেই। প্রধান তারকাদের তুলনায় তাদের পারিশ্রমিক এমনিতেই কম, ক্ষেত্র বিশেষে দিনে মাত্র 5,000 রুপি। আর কোনো সিনেমা ফ্লপ করলে তার প্রথম আর্থিক ধাক্কাটাও আসে এই ছোট শিল্পীদের উপরই। সতেন্দ্র সোনির এই ভিডিও হয়তো একটি প্রতিবাদ, কিন্তু তা পুরো বিনোদন জগতের ভেতরের এক গভীর ও পুরনো ক্ষতকে আবারও প্রকাশ্যে এনেছে। ফারদিন মাঝার, সময় সংবাদ।